হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস ম্যাথ মেনিয়া। তো আজ আমরা স্টার্ট করছি ইনফাইনাইট সিরিজ। আগের দিন আমাদের সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার হয়ে গেছিলো, তো আজকে আমরা স্টার্ট করব ইনফাইনাইট সিরিজ। এই চ্যাপ্টারটা এগুলো কিন্তু আগের দিনও বলেছিলাম, আগের দিনও তোমাদের মনে হয় না খুব একটা এই চ্যাপ্টারগুলো বেশি ইন্টারেস্টিং লেগেছে। এগুলো কিছু করার নেই, পরীক্ষা আসে তো করতে তো হবে। তো এগুলো একটু লজিক্যাল প্রবলেম, কিছু কিছু থিওরিটিক্যাল আছে। আমি সেই একই রকম কথা বলছি যে যে থিওরিটিক্যাল যে পার্টগুলো আছে, যে যদি টুকটাক ছোটোখাটো থিওরেম বা কিছু একটা, ওটা আমি এক্সামের টাইমে দেবো, বলে জাস্ট মুখস্থ করে নিয়ে যাবো। তো কিন্তু এই প্রবলেমগুলো করতে সেই থিওরেমের কিছু কিছু ব্যাপারগুলো আমাদের লাগবে, সেগুলো আমি সেই টাইপের প্রবলেমগুলো কয়েকটা করে রাখছি, যেখানে ইনফাইনাইট সিরিজকে অনেক সময় টেস্ট করতে হয় যে কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে, এটাই হচ্ছে মেন কাজ। কিন্তু কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে সেটার জন্য ডিপেন্ড করছে যে আমাকে কী টেস্ট অ্যাপ্লাই করতে হবে। অনেক সময় মেনশন করে দেবে যে কী টেস্ট অ্যাপ্লাই করতে হবে, অনেক সময় কিন্তু মেনশন করে নাও দিতে পারে। খুব একটা রেয়ার ওটা, কেননা সাধারণত পাস এরকম দেয় না, সাধারণত বলে দেয় যে অ্যাপ্লাই এই টেস্ট, অ্যাপ্লাই ওই টেস্ট বলে দেয়। তো আমাদের এরকম 5 রকম মোটামুটি টেস্ট আছে। একটা হচ্ছে কম্প্যারিজন টেস্ট আছে, তারপর আমাদের আছে লেবিনিজ টেস্ট আছে, লেবিনিজ টেস্টের পর আমাদের আছে ড্যালেমবার্টের টেস্ট আছে, ড্যালেমবার্টের আছে, কচি রুট টেস্ট আছে, আর আছে আমাদের র্যাবিস টেস্ট আছে। এখন কিভাবে কোনটায় দেবে বলাটা মুশকিল, ওই জন্য আমি যে কটা টাইপের প্রবলেম আছে এই 5টা টাইপের প্রবলেম আমি করে দেবো, যে আর এক বলেও দেবো যে এটা কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট কীভাবে হবে। কেননা এক একটা যদি কনভার্জেন্ট ডাইভার্জেন্ট করি, অত কটা প্রবলেম একটা ভিডিওর মধ্যে করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, অনেকটা বড় হয়ে যায়। আমি সব কটা বলে দেবো যে কী রিজনটা কীভাবে কী করতে হবে, সব কটাই বলে দেবো, ঠিক আছে? তো একটা প্রবলেম টুকি, আর প্রবলেমগুলো ডিপেন্ড করে যে কী বলা আছে, আমাকে কী করতে হবে। কী বলা আছে এখানে, টেস্ট দ্য কনভার্জেন্ট অফ দ্য সিরিজ, test the convergence of the series সিরিজটা বলে দিয়েছে আমাকে এটা 1 by এরকম 3.5 5.7 ডট 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 এইরকম বলেছে। এটা বলছে কনভার্জেন্সের টেস্ট আমায় করতে হবে, যেটা কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে, ঠিক আছে? এখানে কিন্তু আমি এটাকে আমি ফার্স্ট আমি করছি কম্প্যারিজন টেস্ট করছি, ঠিক আছে? লেবিনিজ টেস্ট পরে আসছি। তো এইটাকে আমাকে ধরতে গেলে কি করব, এরকম আমি একটু ধরছি, আমাকে এটাকে সামেশন তো সব তো যোগ করতে হবে। তো সামেশনটা আমি কীভাবে করবো সেটার উপর ডিপেন্ড করছে। আমি কেমন ধরছি সবসময় এগুলোকে আমাকে ইউ অফ এন দিয়ে আমি লিখবো, ঠিক আছে? যেটাকে এন এ কনভার্ট করলে আমার কীরকম টাইপের হবে। আর এটা খুব ভাইটাল জিনিস যে এন এ কনভার্ট করলে এটাকে কীভাবে লিখতে হয় সেটা কিন্তু খুব দরকারি, ঠিক আছে? আমি বলছি এটাকে ফার্স্টে, এটাকে আমি লিখলাম যে এন মানে এটা ফার্স্টে লিখছি, ঠিক আছে? ফাংশনে ফেললাম। এইবার এটাকে আমি কীভাবে লিখতে পারি, এন দিয়ে কীভাবে লিখতে পারি, ঠিক আছে? এন দিয়ে কীভাবে লিখবো এর একটা ব্যাপার আছে। কীভাবে লিখবো, যে মাথাটাকে দেখতে হবে যে 1 2 এই 1, ও সরি একটু ভুল টুকলাম, অঙ্কটা 2 আছে, এখানে 3 আছে, এইরকম। তাহলে এইরকম থাকলে তার মানে কি, এটা যদি চলতে থাকে তার মানে কি হচ্ছে 1 2 3 ডট ডট এনে গিয়ে কী হতে হবে, 1 2 3 এর মানে কি, আসলে ওটা কিন্তু এন হয়ে যাচ্ছে, ঠিক আছে? হয়ে গেছে। ফার্স্ট এন করে লিখে 1 2 3 4 এরকম টাইপের থাকলে এটাকে আমি এন, যদি 1 1 1 যদি আমি ভুল করে ওটাই লিখে রাখতাম 1 1 1, তাহলে আমি মাথাটা 1ই লিখতাম। এবার এইটাই কী করবো 1.3 3.5 এরকম করে আছে। এটা খুব একটা টাফ না, এটা কীভাবে লিখতে হয় এটা একটা ডিপেন্ড করে, এই গ্যাপিংটা লিখতে হবে। গ্যাপ কত 2 আছে, তার মানে আমাকে এখানে 2n কিছু একটা লিখতেই হবে। 2n এখানে কত আছে 1, তার মানে এটাকে ভাবছি কনসিডার করছি, এটা যদি 1 থাকে এনটাকে আমি 1 কনসিডার করছি ফার্স্টের জন্য। 1 হলে তাহলে এখানে 1 আনতে গেলে কত করবো, অবশ্যই -1 করি। মানে এখানে কত, যদি 1 বসে কত হচ্ছে 2 - 1 মানে 1, আর এখানে 3 মানে 2 বেশি, তাহলে এর সাথে আরও 2 বেশি, মানে আমি কত লিখতে পারি 2n + 1। এবার এনের জায়গায় যদি 1 বসে দেবে এইটা আসবে, এনের জায়গায় 2 বসিয়ে দেয় এইটা আসবে। এটা কিন্তু একটু বুঝে নিতে হবে যে কীভাবে কী আসবে। এটা কিন্তু আমাদের ক্লাস 11 ছিল, যখন আমরা এপিজিপি করতাম তখন কিন্তু টুকটাক হালকা হালকা ছিল। তো এটা আমি ইউ এন এর ভ্যালুটা আমি বার করলাম। এইবার একটা দেখতে হবে যে কনভার্জেন্সি টেস্টটা করতে গেলে আমার কী দরকার কী না দরকার। এইবারে ইউএন আছে, সবসময় দেখতে হবে যে মাথায় এনের পাওয়ার কটা, নিচে এনের পাওয়ার কটা। কম্পারিজন টেস্ট করতে গেলে সবসময় মনে রাখতে হবে যে আমি কী করতে হবে, আমাকে মনে করতে হবে একটা লিমিট বার করতে, n টেন্ডস টু ইনফিনিটি। ফর্মুলাটা আছে, আমি ধরছি এখানে একটু লেখাটা আছে, আমি লেখাটাও বলছি এটা কীভাবে করতে হবে। লেট
এরকম ধরতে হবে ভি অফ এন ইকুয়ালস টু, আমি 1/n ধরছি, কারণ কম্প্যারিজন টেস্ট করতে গেলে আমাকে একটা লিমিট করতে হয়, সেই লিমিটটা হচ্ছে, তাহলে এরকম করতে হবে বলছি আমি নাও, কেন করছি বোঝা যাচ্ছে, বুঝবে এবারে। n টেন্স টু ইনফিনিটি, এখান থেকে হতে হয় এই একটি লিমিট আমাকে করতে হয় কম্প্যারিজন টেস্ট হলে, ইউ অফ এন বাই ভি অফ এন। তাহলে এখানে বললাম ভি অফ এনটা 1/n কেন ধরলাম, যাতে আমাকে এই লিমিটটা যেন আমাকে একটা ভালো টাইপের অ্যান্সার হয়, সেই জন্য কি করছি বলে ইউ এন মানে কত, এই পার্টটা বাই ভি এন মানে 1/n, বুঝে গেল। 1/nটা আমি কেন করলাম, 1/n স্কোয়ারও করতে পারতাম, কিন্তু n স্কোয়ার কেন করলাম, যাতে আমি n ধরলাম, যাতে এটা মাথায় উঠে এটা n স্কোয়ার হয়, আর এই দুটোর মাল্টিপ্লাই করলে ম্যাক্সিমাম n স্কোয়ারই কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার থাকে, ওই জন্য 1/n করলাম। এখন যদি এই জায়গাতে যদি স্কোয়ার হতো, এখানে যদি n হতো, তাহলে কিন্তু আমি 1/, এটাকে n স্কোয়ার নিতাম, যাতে উপরে উঠে একটা কিউব হয়, জানো বুঝলেন তো। এখানে এই যদি n স্কোয়ার হতো, তাহলে কি নিচটা কত হচ্ছে, 4n কিউব হচ্ছে, তাহলে মাথায় একটা কিউব আনতে গেলে আমাকে এখানে n স্কোয়ার নিতে হবে, তবে এটা মাথায় গেলে n কিউব হবে, ঠিক আছে। তাহলে এটা মানে কত হয়ে যাচ্ছে, n স্কোয়ার বাই 2n minus 1 by 2n plus 1, এই জিনিসটা। এবার এটা যেটা অবশ্যই লিমিট করছি কিন্তু, ঠিক আছে, আমি লিমিট করে লিখছি না এখান থেকে, আসলে সব এরকম লিখতে হবে, লিমিট n tends to infinity, লিমিট n tends to infinity। এবার যদি ইনফিনিটি মানে কি, সে মনে আছে 11-এর প্রবলেমগুলো করতাম, n দিয়ে n স্কোয়ার দিয়ে সবাইকে ডিভাইড করবো, তাই না, n স্কোয়ার দিয়ে সবাইকে ডিভাইড করলে কীরকম হচ্ছে, 1/n স্কোয়ার দিয়ে ডিভাইড, n স্কোয়ার দিয়ে মানে কত 1 হয়ে যাচ্ছে, এখানে n স্কোয়ার দিয়ে মানে এখানে আমি n দিয়ে ডিভাইড করছি, এখানে n দিয়ে ডিভাইড করছি, n দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে, এটাকে 2ই থাকবে না। আচ্ছা, এটাকে আর করা দরকার হয় না, এগুলো পরিষ্কার বোঝা যায়, যদি n দিয়ে ডিভাইড করি মানে নিচটা করছি আমি, মানে কত 2 minus 1/n, আর এটা করলে কত হচ্ছে 2 plus 1/n। এবার যদি n এর জায়গায় তুমি ইনফিনিটি বসে, তাহলে কত হচ্ছে 1/infinity মানে 0, মানে এই পার্টটা থাকছে না, এখানে 1/infinity মানে 0, এই পার্টটা থাকছে না, মানে কত থাকছে 2 into 2, মানে 2 into 2 মানে কত হয়ে যাচ্ছে 4, বোঝা গেল ব্যাপারটা। এটা ক্লাস 11-এর খুব প্রিলিমিনারি ব্যাপার, এই জন্য আমি নতুন করে দেখালাম না, কারণ একটা লিমিটের পেছনে এত সময় নষ্ট করাটা যায় না, বাচ্চাদের লিমিট। তাহলে 1/4 আমার হলো, ঠিক আছে। তাহলে এইটা মনে রাখতে হবে যে সিন্স এই যে 1/4টা কিরকম হচ্ছে, 0 থেকে বড় কিন্তু ইনফিনিটি থেকে ছোট, তাই তো। এটা কিন্তু কম্প্যারিজনের মানে বেসিস জিনিস এগুলো, ঠিক আছে। এই হলো অ্যান্ড বোথ, কিন্তু দুটো জিনিস হতে পারে, হয় এই যে ভিএনটা আমি ধরলাম, মনে রাখতে হবে যে ইউএন আর ভিএন কিন্তু দুটোই কিন্তু সেমই হয়, যদি এইটা কনভার্জেন্ট হয় তাহলে ভি অফ এনও কনভার্জেন্ট হবে, যদি এইটা ডাইভার্জেন্ট হয়ে যায় তাহলে এটাও কিন্তু আমার ডাইভার্জেন্ট হবে, ঠিক আছে, মনে রাখতে হবে। তাহলে এখানে মনে রাখতে হবে যে বাট ভি অফ এন ইকুয়ালস টু 1/n, এটা কিন্তু ডাইভার্জেন্ট when এই যে 1/n p ডাইভার্জেন্ট অ্যাট এইটা when p less than equals to 1, ঠিক আছে। এইটা কিন্তু মেন কাজ, আমি একবার বলছি, পারলে ভিডিওটা পজ করে রাখবে সবসময়। ডাইভার্জেন্ট কখন হবে, যখন এই যে পাওয়ারের পিটা, এই কেসটা হয় 1-এর থেকে ছোট আর 1-এর সাথে ইকুয়াল হলে অলওয়েজ ডাইভার্জেন্ট হয়, যদি এটা পি এর থেকে যদি বড় হয় তাহলে অলওয়েজ কনভার্জেন্ট হয়, ঠিক আছে। যেহেতু আমরা এটা কেন ধরছি, এটা কত হচ্ছে ডাইভার্জেন্ট এট এই n ইকুয়ালস টু ওয়েন, এইটা তো, তাহলে এখানে কত 1/n তো আসলে, মানে পাওয়ারে কত 1 তো আমার আসলে, তাই না, n টু দি পাওয়ার 1, তার মানে কত p ইকুয়ালস টু 1 হচ্ছে তো, তাহলে p ইকুয়ালস টু 1 মানে কত ডাইভার্জেন্ট হবে, তাহলে বাট এইটা ইজ ডাইভার্জেন্ট, তাহলে দেয়ারফর summation of un is divergent, ঠিক আছে, বোঝা যাচ্ছে। এখানে যদি আমার n স্কোয়ার হতো, যদি কোনো কথা আমাকে n স্কোয়ার যদি নিতে হতো, তাহলে কি লিমিটটা আমার যদি যেভাবেই হতো n স্কোয়ার যদি হতো, তাহলে কত p ইকুয়াল টু 2 হতো, তখন কিন্তু এটা কনভার্জেন্ট হতো, বোঝা গেল ব্যাপারটা। ডিপেন্ড করছে আমি nটা কি নিচ্ছি, এইটা কিন্তু নিজের নেওয়ার ব্যাপার, যেমন লিমিটটা করতে গেলে আমার কি nটা নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে কম্প্যারিজন টেস্ট। তাহলে কি হলো, 1-এর থেকে ছোট হলো অবজেক্টিভ বা আমাদের ইন্টারনালেও কাজে লেগে যাবে এই কেসটা, লেস দ্যান হল আর ইকুয়ালস টু হলে ডাইভার্জেন্ট, গ্রেটার দ্যান 1 হলে কনভার্জেন্ট, ওকে। এটা বলছে টেস্ট অফ দ্য কনভার্জেন্ট। অনেক সময় বলে দেবে যে প্রুভ দ্যাট এই সিরিজটা ইজ কনভার্জেন্ট, তার মানে কি কনভার্জেন্ট হবেই, সেটাকে আমাকে প্রুভ করতে, মানে এটা লিমিটের একটা ভালো ভ্যালু বেরোবে, সেই অঙ্ক আমি করছি। তাহলে কম্প্যারিজনটা হলো, এবার আমি করছি একটা লেবিনিজ টাইপের প্রবলেম নিচ্ছি। আচ্ছা, prove that
ওয়ান মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই থ্রি, এটা খুব সিম্পল জিনিস। এটা যখন এরকম টাইপের কেস থাকবে সবাই পরিষ্কার জানে এটা লেভিনের থিওরেম দিয়ে যাবে, ঠিক আছে? অঙ্ক দেখে বুঝে যাবে সবাই। প্লাস ওয়ান বাই ফাইভ মাইনাস ডট 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 ইজ কনভার্জেন্ট। অনেক সময় কিন্তু বলে দেবে না যে লেভিনের থিওরেম, যেমন এটা বলে দেয়নি, কিন্তু অঙ্কটা দেখে আমি বুঝে গেলাম যে এটা লেভিনের থিওরেম দিয়ে যাবে। তাহলে এই টাইপের প্রবলেমতে এটা লিখতে হয় যে it is an alternating form of u1 minus u2 plus u3 minus u4 dot dot dot, ঠিক আছে? এইটাকে বলতে হবে that is the sequence u of n equals to, আমি কি লিখতে পারি, এইটাকে n দিয়ে লিখলে কত হচ্ছে, তা 1/1 minus 1/2 plus 1/3। এই যে সিকোয়েন্সটা কিরকম টাইপের হয়ে যাচ্ছে, 1/n টাইপের হচ্ছে না? 1 তো মাথায় থাকে, আর এখানে 1 2 3 ডট ডট তো বাড়ছে, তো তাহলে এটা কি লিখবো, এই সিকোয়েন্সটা আমি কি লিখতে পারি, সিকোয়েন্স এইটা অফ পজিটিভ টার্ম, তাই না? 1 যেহেতু আছে, 1 এর থেকে যতই হোক না কেন, 1 এর থেকে তো মানে কি, এটা তো পজিটিভ তো থাকবে, কিন্তু ব্যাপারটা কি হচ্ছে, আস্তে আস্তে কিন্তু জিনিসটা ছোট হচ্ছে, তাই না? তাহলে কি পজিটিভ টার্মস ডিক্রিজিং মনোটনিক্যালি, ঠিক আছে? মনোটনিক্যালি ডিক্রিজ হচ্ছে, ঠিক আছে? মনোটনিক্যালি ডিক্রিজ হলে দেয়ারফর লিমিটটা আমাকে বার করতে হবে সবসময় n টেন্ডস টু ইনফিনিটি। এই যে n টেন্ডস টু ইনফিনিটিটা কত হচ্ছে, মড অফ u অফ n ইকুয়ালস টু কত হবে, মানে ব্যাপারটা u অফ n মানে আমার কত, 1/n, তো তাহলে 1/n টেন্ডস টু ইনফিনিটি মানে কত হচ্ছে, 0 হয়তো জিনিসটা, তাই না? এখানে যদি লিমিট করতাম n টেন্ডস টু ইনফিনিটি মানে 1/0 হচ্ছে, মানে আস্তে আস্তে যে মনোটনিক্যালি ডিক্রিজিং মানে কিন্তু সেটা কিন্তু আস্তে আস্তে টেন্ডস টু 0-তে যায়, ঠিক আছে? তাহলে যখন 0 হয়ে যায় তখন এটা লিখতে হয়, তার দেয়ারফর সো ইজ কনভার্জেন্ট। আর এই টাইপের প্রবলেমগুলো কনভার্জেন্ট হয় সাধারণত যখন বোঝাচ্ছেন মনোটনিক্যালি ডিক্রিজিং, এই অঙ্কগুলো এই টাইপের লেভিনের থিওরেমের ক্ষেত্রে একটা খুব ইজি, যেটার কোনো ডাইভারজেন্সের প্রবলেম সাধারণত দেবে না, দিলে পরিষ্কার বুঝতেই পারবে যেটা কোনটাতে হবে, ঠিক আছে? তো এইটা হয়ে গেল আমাদের লেভিনের থিওরেম। অঙ্ক দেখে বুঝুন, অনেক সময় এরকম সিরিজ দিয়ে বলে দেবে যেটা কোনটাতে যাবে, লেভিনিটস না ড্যালাম্বার্ট না র্যাবে। এই অঙ্ক এখানে কিন্তু অনেক কটা দেখেওছিলাম যে অবজেক্টিভের ক্ষেত্রে কিন্তু ল্যাবিনেটস খুব কাজে লাগে, অঙ্ক দেখে কিন্তু চিনতে হবে, ঠিক আছে? এই জিনিসটা হলো। এবার একটু আসি, আচ্ছা কোথায়, আচ্ছা এবার ড্যালাম্বার্টে আসি। কি বলেছে, এক্সামিন, এগুলো কিন্তু ফর্মুলা বেসিস অনেকটা। এক্সামিন কথাটা মানে কিন্তু কনভার্জেন্ট না ডাইভারজেন্ট আমি জানি না, তোমাকে তো দেখে নিতে হবে। কনভার্জেন্ট the series for convergence 1 square by 2 plus 2 square by 2 square plus 3 cube, no 3 square by 2 cube plus 4 square by 2 to the power 4 dot dot by D'Alembert টেস্ট। তাহলে D'Alembert টেস্টের একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা আমি বলছি, অনেক সময় কিন্তু ওই কি বলে ইন্টারনালের সময় কিন্তু হয়তো বলে দেবে যে একটা ফর্মুলা দিয়ে দেবে, এটা কোন ফর্মুলার উপর বেসিস পড়ে, D'Alembert, কচি না র্যাবে, সব কটা আমি বলে দিচ্ছি। তাহলে কীভাবে করবো, তাহলে এটাকে সেই একই ইউ অফ এন ধরতে হবে, বুঝলে? ইউ অফ এনটা তৈরি করাটাই কিন্তু মেন কাজ। ইউ অফ এন মানে কি হচ্ছে, 1 2 3 4 এইভাবে যাচ্ছে, তার মানে কতটা এন যাচ্ছে, মাথায় সব কটা 2 2 2, তার মানে কত এন স্কোয়ার। বোঝা গেল জিনিসটা খুব ইজি এগুলো তৈরি করা। আর এটা কত 2 2 স্কোয়ার, মানে এটা কিছু নেই, মানে 1 তো 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 2 2 টু দি পাওয়ার 3, তার মানে এটা কোথায় যাবে, শেষ হবে কোথায়, 2 টু দি পাওয়ার এন এ পর্যন্ত শেষ হবে, তাই না? বোঝা গেল ব্যাপারটা, মানে 1 বসালে যেন এইটা আসে, 2 বসালে যেন এইটা আসে, এইভাবে আমাকে দেখতে হবে। খুব ইজি জিনিসটা কিন্তু। এইবার আমাকে একটা বার করে নিতে হবে, ইউ অফ এন প্লাস 1 একটা বার করে নিতে হবে, ইউ অফ এন তৈরি হওয়ার পর।
n প্লাস ওয়ান মানে কত হচ্ছে, n এর জায়গায় জাস্ট n প্লাস ওয়ান হবে, টু টু দি পাওয়ার n প্লাস ওয়ান। এটা আমি বার করে রাখলাম, ঠিক আছে। বার করে রাখার পর একটা কাজ করতে হবে, সো আমাকে এটা বার করে নিতে হবে, ইউ অফ n প্লাস ওয়ান বাই ইউ অফ n, এটার ভ্যালুটা আমাকে একটু বার করে নিতে হবে, কারণ এটা লিমিট করতে হবে আমাকে। বা ডিরেক্ট লিমিটটা এখানে করা যায়, ডিরেক্ট লিমিটটাই করি না হাতে, এরকমই করি, একটা লাইন ছেড়ে দেবো তাহলে, লিমিট n টেন্স টু ইনফিনিটি, এটা মানে কত হচ্ছে, লিমিট n টেন্স টু ইনফিনিটি ইউ অফ n প্লাস ওয়ান মানে এই পার্টটা, n প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই টু টু দি পাওয়ার n প্লাস ওয়ান ডিভাইডেড বাই এই পার্টটা, ডিভাইড বাই মানে কত, n স্কোয়ারটা আমার নিচেই থাকবে, মাথায় কোনটা উঠে যাবে, টু টু দি পাওয়ার nটা, বুঝতে পারলে তো, এটা তো আসলে ঘুরে যাবে, নিচে থাকা মানে তো এটা তো ঘুরে গেল, তাই না। তাহলে এটা মানে কত হচ্ছে, লিমিট n টেন্স টু ইনফিনিটি, কেটে যাচ্ছে জিনিসটা, তাহলে কত থাকছে, একটা তো হাফ থাকছে, ঠিক আছে, টু টু দি পাওয়ার n, এটা মানে কত, টু টু দি পাওয়ার n প্লাস ওয়ান, এটা মানে তো এরকম টু টু দি পাওয়ার n ইন্টু টু, তো তাই না এটা, তাহলে মাথায় কত আছে, একটা টু টু দি পাওয়ার n তো আছে, তাহলে এটা কেটে গেলে কত হচ্ছে, কত একটা টু থাকছে, আর এটা মানে কত, এই পার্টটা মানে আমি n প্লাস ওয়ান বাই n তার তো হোল স্কোয়ার লিখতে পারি, এটাকে সব তো দুটোই তো হোল স্কোয়ার হয়ে গেছে, আর এটা মানে কত, ওয়ান প্লাস ওয়ান বাই n তার স্কোয়ার, লিমিটটা একটু ভালো করে বুঝে নিতে হবে, তাহলে এই জিনিসটা আমার তৈরি হলো, ঠিক আছে। তাহলে এইটা মানে কত হবে, পরিষ্কার হয়ে যাচ্ছে, হাফটা বেরিয়ে যাচ্ছে, ইনফিনিটি যদি এখানে বসে কত হচ্ছে, ইন্টারেস্ট মানে জিরো, মানে সিম্পল ওয়ান, তাহলে কত হচ্ছে অ্যান্সারটা হাফ। আর এবার একটা জিনিসটা মনে রাখতে হবে, হাফ এটা কত, ওয়ানের থেকে কিন্তু ছোট হচ্ছে, তাহলে ওয়ানের থেকে ছোট হলে সো ইট ইজ কনভার্জেন্ট, যদি গ্রেটার দ্যান জিরো গ্রেটার দ্যান ওয়ান হতো তাহলে কি হতো, ডাইভার্জেন্ট, বুঝে গেল। আমি ওই জন্য থিওরিটা আমি আগে লেখাচ্ছি না, বুঝতে ব্যাপারটা, এই যে ভ্যালুটা লিমিট আমাকে এটা করতে হবে, যদি আমাকে ডাইল্যাম্বার্ট করি, এইটা যদি এই যে লিমিটের ভ্যালুটা যদি ওয়ানের থেকে ছোট হয় তাহলে কনভার্জেন্ট, যদি গ্রেটার দ্যান ওয়ান হয় তাহলে ডাইভার্জেন্ট, ঠিক আছে। আর এরকম টাইপেরই আস থাকবে, হয় গ্রেটার দ্যান জিরো নয় লেস দ্যান জিরো, এই টাইপের। আমি আরও কটা জিনিস না, ঠিক আছে, আচ্ছা। আর যদি এটা যদি ইকুয়ালস টু ওয়ান হয়ে যায় তখন কিন্তু দ্য টেস্ট ইজ ফেল, ড্যালাম্বার্টের জন্য কিন্তু টেস্টটা ফেল হয়, তখন কিন্তু গজ দিয়ে করতে হয়, সাধারণত গজটা খুব একটা আসে না বলে আমি গজটা দেখাচ্ছি না, জেনারেলি কিন্তু হয় লেস দ্যান হয় গ্রেটার দ্যান এরকম দেবে, টেস্ট ফেল হলে আমার কী বলে গজ দিয়ে আমাকে একটা জিনিস দেখতে হয়, ঠিক আছে, সাধারণত হবে না। তাহলে এটা হলো আমাদের ড্যালাম্বার্ট। আচ্ছা, এবারে কি হলো, ড্যালাম্বার্ট আমাদের হয়ে গেল, এর মধ্যে কি পড়ে থাকবে, কচি রুট টাইপের একটা প্রবলেম দিয়ে রাখে। আচ্ছা, এক্সামিন দ্য ওই কোশ্চেন একই, এক্সামিন the convergence of the series 1/3 plus 2/5 whole square plus 3/7 whole cube plus 4/9 whole to the power 4 dot dot by কচি রুট টেস্ট, ঠিক আছে। এটা কচি রুট করে দেখি কিরকম আসছে, সামেশন ধরতে হবে, নেট সেই একই, অঙ্কগুলো কিন্তু খুব একটা বড় না, কিন্তু জাস্ট ধরে তোমাকে বুঝতে হবে যে অঙ্কগুলো কি প্রসেসে আমাকে ইউএনটা আমি কীভাবে ধরতে, এইটাই কিন্তু মেন কাজ, ইউএনটা ধরতে পারলেই কিন্তু অঙ্কটা হয়ে যায়, আর কিছু না। পরিষ্কার দেখা যাচ্ছে, আমি নতুন করে বলছি, 1 2 3 4 মানে কোথায় গিয়ে শেষ হবে, এনে গিয়ে শেষ হবে, ঠিক আছে। নিচটা কি আছে, অড নাম্বার হলে, আর অড নাম্বার কি, 1 আছে, এখানে 3 আছে, মানে এর সাথে কি করলে 3টা আসছে, এর সাথে 2 মাল্টিপ্লাই তার সাথে 1 অ্যাড করলেই তো 3টা আসছে 1 এর সাথে, তাহলে নিচটা কত লিখে দেবো, 2n প্লাস 1, খুব ইজি জিনিসটা, ঠিক আছে, এটা 2n প্লাস 1 হয়ে গেল, কিন্তু মাথায় কি আছে, পাওয়ারে কিছু নেই, মানে এটা 1 আসলে 1 2 3 4, তাহলে লাস্টে কত থাকছে
অবভিয়াসলি এন হবে, ব্যাস এই হয়ে গেল ইভেন্টটা তৈরি। ইভেন্টটা তৈরি করাটাই মেন কাজ, আর কিছু সাথে কিন্তু নেই। ইভেন্টটা হয়ে গেল। সো এবার একটা লিমিট বার করতে, এটা খুব ইজি জিনিস। সো লিমিট n টেন্স টু ইনফিনিটি, এই লিমিটটা বার করতে হয়। ইউ অফ এন পাওয়ারে 1/n এই লিমিটটা আমাকে বার করতে হয় কচি রুট টেস্টের জন্য, ঠিক আছে। ইউ অফ এন হোল টু দি পাওয়ার 1/n এর আমাকে লিমিটটা বার করতে হয়। তাহলে এটা মানে কত হয়ে যাবে, লিমিটটা দেখতে ভুলে গেলে, লিমিট n টেন্স টু ইনফিনিটি n/2n প্লাস 1 টু দি পাওয়ার তো n আছে, পাওয়ারে কত আছে 1/n, তাহলে পাওয়ারে 1/n হয়ে গেল, এটা কেটে গেল। তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি n/n এর মানে কত হচ্ছে 1/2 প্লাস 1/n মানে কি n দিয়ে ডিভাইড করলাম। এই লিমিট বোঝানোর এই বয়স আর নেই, পরিষ্কার বুঝতে পারছি। তাহলে এটা কত হচ্ছে হাফ, যদি ইনফিনিটা বসিয়ে দিই 0 হয়ে যাচ্ছে, তাহলে হাফ হয়ে যাচ্ছে। তাহলে এটা কত হচ্ছে 1। সো ইট ইজ কনভার্জেন্ট। যদি গ্রেটার দ্যান 1 হতো তাহলে কি হতো, ডাইভার্জেন্ট। আর যদি ইকুয়ালস টু হতো তাহলে টেস্টটা ফেলস, তখন আমাকে গস করতে হতো, ঠিক আছে। বুঝে গেল কচি রুট টেস্টটা কি হলো। ফর্মুলাগুলো ওখানে কত ছিল, ইউ অফ এন, ইউ সাফিক্স n প্লাস 1/un, এখানে হলো পাওয়ারে করতে হয় এটা, ঠিক আছে। সেই লিমিট একই, লেস দ্যান 1 হলে আমার এটা কনভার্জেন্ট হয়, ঠিক আছে। এই জিনিস এমন কিছু ব্যাপারই না, কচি রুট টেস্টটা আমাকে। এবার কি আছে, ড্যালাম্বার্ট, এটা একটু হয় লেন্দি হয়, ড্যালাম্বার্ট হয়ে গেছে। এবার আছে র্যাবেজ টেস্ট। র্যাবের একটা একটু ডিফিকাল্ট, এবার এটা নিচ্ছে আমার ইউএন মার্কার অঙ্কগুলো। আচ্ছা এখানে কি বলেছে, অ্যাপ্লাই র্যাবেজ টেস্ট টু এক্সামিন the convergence of one plus 1/2 into 1/3 plus 1 into 3 2 into 4 1/5 plus 1 into 3 into 5 2 into 4 into 6 1/7, বেশ অড টাইপের আছে, এইরকম ভাবে চলতে থাকছে। তো এইটাকে আমি এন দিয়ে কীভাবে করবো, লেট ইউ অফ এন ইকুয়ালস টু, মাথাটা আছে কিরকম করে সেটা আমাকে দেখতে হবে। এটা কিন্তু দুটো পার্টে ভাগ আছে, এখানে কিছু নেই মানে 1 ভাববো, 1 আছে, হাফ আছে, এইটা আছে, এটা কিন্তু আলাদা। এই 1/3 1/5 1/7টা আলাদা, এইটা আবার এটা মানে কি হতে হবে, এর পরেরটা কত হচ্ছে .7 হবে, .8 হবে পরেরটা, তাই না। তাহলে এইটা কোথায় গিয়ে থামছে, 1 3 5 ডট ডট, এটা কোথায় গিয়ে থামবে। একটা অঙ্ক ছিল ক্লাস 11-এ, মিডল টার্ম বার করতে হবে, তাহলে এটা ডট ডট গিয়ে কোথায় থামবে, 2n-1 এ গিয়ে থামবে, তাই না। যে কোনো একটা ভ্যালু বসে 1 বসালে এটা, 2 বসালে এইটা, 3 বসালে এইটা, সবসময় এটাই আসবে, বুঝতে পারছি। আর নিচটা কত হয়ে যাচ্ছে 2 4 6, লাস্টে কোথায় গিয়ে থামবে, 2n এ গিয়ে থামবে এই পার্টটা। তাহলে এখানে কত হচ্ছে 2 4 6 ডট 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 2n এ গিয়ে থামছে। কিন্তু কি হলো, একটা এই পার্টটা আছে 1/3 করে আছে, তো একটা 1/3 1/5 1/7, ওইটা এখানটা কত লিখবো, যখন এখানে 1/2 হচ্ছে এখানে কত হচ্ছে 3 হয়ে যাচ্ছে, তাই না। এখানে 3 5 7, তাহলে এই পার্টটা কত লিখবো 2n প্লাস 1 লিখতে হবে, তাই না। যে কোনো একটা ভ্যালু 1 বসিয়ে দেয়, 1 বা 1 বসালে পরিষ্কার হয় এটা চলে আসবে। যদি 1 হতো, এন এর জায়গায় 1 হতো, কত হচ্ছে, এন এর জায়গায় 1 হলে কত হচ্ছে 1/2, 1/2 যদি 1 বসাতাম 2 প্লাস 1 মানে 3। এইটাই মেন কাজ, আর কিন্তু কোনো কাজ নেই, ঠিক আছে। হয়ে গেল ব্যাপারটা কি হচ্ছে 3 5 7 এরকম হলে এই পার্টটা আমার 2n প্লাস 1 হলো, ঠিক আছে, তাই না। আসলে এইটা দেখে বোঝাচ্ছে, এখানে যখন 3 এখানে তখন 5, মানে ওই জন্য এখানে যেমন 2n-1 এখানে 2n প্লাস 1, এর থেকে এইটা হচ্ছে 2 বড়, এই পার্টটা এর থেকে এইটা হচ্ছে 2 বড়, তাই না। ওই জন্য এখানে n+1 করলাম, কিন্তু বোঝা গেল জিনিসটা। যদি এখানে যদি 1/5 করে থাকতাম তাহলে এখানে 1/2n-1 লিখতে হবে, এটাই একটা বোঝার জিনিস। এই হয়ে গেল। এবার সেই একই রকম, এরপর ইউ অফ একটা n+1 আমাকে একটু বার করে নিতে হবে। তাহলে কী করবো, এনের জায়গায় একটা n+1 বার করবো, তো এনের জায়গায় n+1 করলে কত হচ্ছে একই হবে,
2n প্লাস 1 করে দিই, মানে ভেতরে কিন্তু আছে 2n মাইনাস 1 ইন্টু 2n ইন্টু 2n প্লাস 1, এই জিনিসটা আছে, চাইলে লেখা যায় 2n মাইনাস 1 হলো, তারপরটা বা তার আগের পরটা লিখে পরেরটা কত হবে, নিশ্চয়ই 2n হবে, 2n প্লাস মানে কিচ্ছু না, ব্যাপারটা n এর জায়গায় n প্লাস 1 লিখতে আর কিচ্ছু না, n এর জায়গায় n প্লাস 1 মানে এখানে যদি n এর জায়গায় n প্লাস 1 লিখতাম কত হচ্ছে 2n প্লাস 2 মাইনাস 1 মানে 2n প্লাস 1 হয়ে যাচ্ছে না, এই ব্যাপারটা হলো। এখানটা কত হচ্ছে n এর জায়গায় n প্লাস 1, ঠিক আছে, তাহলে কত হবে 2 4 6 ডট 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 কত হবে, n এর জায়গায় আমি n প্লাস 1 লিখছি, মানে 2টা তো আছে, n এর জায়গায় n প্লাস 1 মানে কত 2n প্লাস 2 হয়ে যাচ্ছে তো জিনিসটা, হ্যাঁ, তাহলে এখানটা আমি চাইলে 2n প্লাস 2 লিখতে পারি, n এর জায়গায় যদি আমি n প্লাস 1 লিখি তাহলে কত হয়ে যাচ্ছে, এটা 2n প্লাস 3 হয়ে যাবে, তাই না, n এর জায়গায় যদি n প্লাস 1 লিখি এরকম জিনিসটা n প্লাস 1 প্লাস 1 তো একটা আছে, এই প্লাস 1 তাহলে 2n প্লাস 3 হবে, একটু ঠান্ডা মাথায় করতে হয় কিন্তু র্যাবিট একটু অড লাইফের লাগে, এই হলো। দেয়ার ফর আমাকে এই জিনিসটা একটু বার করে আমাকে লিমিট বার করতে হবে, লিমিটটা পরে করছি আমি, u অফ n বাই u অফ n প্লাস 1টা বার করতে, এখানে কিন্তু উল্টো, u অফ nটা আগে, u অফ nটা কিন্তু n প্লাস 1টা পরে হয়, তাহলে u অফ n মানে মানে এই পার্ট ডিভাইডেড বাই এই পার্ট, তাহলে কত হবে, আমি এটা আস্তে ধীরে করছি একটু, u অফ n মানে এই পার্টটা 1 3 5 ডট 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 2n মাইনাস 1 divided by 2 4 6 ডট 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 2n, এখানে কত আছে 2n প্লাস 1, এইবার কি হচ্ছে un n প্লাস 1টা বাইরে মানে কত, এইটা উপরে উঠে যাবে, এইটা নিচেই থাকবে, তাই না, এইটা যদি উপরে উঠে যায় তাহলে কত 2 4 6 ডট 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 2n প্লাস 2, এটা উপরে যাচ্ছে ইন্টু এটা উপরে যাচ্ছে 2n প্লাস 3টা উপরে চলে যাচ্ছে, নিচে কে থেকে যাচ্ছে এই পার্টটা 1 3 5 ডট 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 2n প্লাস 1, এটা গেল, ঘুরিয়ে লিখলাম আর কিছু করিনি আমি, এইটা মানে ক্যান্সেলগুলো কী কী হবে সেটা আমাকে একটু দেখে নিতে হবে, ঠিক আছে, তাহলে ক্যান্সেলগুলো এটাই কিন্তু মেন কাজ, ক্যান্সেল কী হবে এইখানটা, এটাই কিন্তু ব্যাপার, আমি একবার লিখছি, আচ্ছা থাক একবার লিখে দিই পরেরটাই লিখছি, বুঝতে সুবিধা হবে, এইরকম যে জিনিসটা থাকে এটা মানে কত 1 3 5 ডট 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 2n মাইনাস 1, এই পার্টটা থাক, যেগুলো কাটা যাচ্ছে আমি একত্রে লিখছি 2 4 6 ডট 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 2n 2n প্লাস 1, কিন্তু এই পার্টটা একটু বোঝার জন্য বলছি 2 4 6 ডট 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 কিছু নেই মানে কত 2n তো আছে, তারপর তো 2n প্লাস 1 ছিল, তারপর তো 2n প্লাস 2, মানে ভেতরে তো এই টার্মগুলো তো আসে আসলে আমি লিখিনি বলে, তারপর তো 2n প্লাস 3 এখানে তো আসি আগেরটা, আর এই পার্টটা মানে কত হচ্ছে 1 3 5 ডট 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 ডট, আগে মানে কত একটা তো 2n মাইনাস 1 তো আছে এর আগে, তারপরে তোমার একটা 2n আছে, তারপরে তো 2n প্লাস 1 আছে, তাই না, আগের টার্মগুলো ডট ডট দিয়েছি, ডট ডট বাড়তে এগুলো আছে, এটা কেন লিখলাম যাতে আমার এগুলো কাটতে সুবিধা হয়, এই পার্টটা পুরো কেটে গেল, 2n অব্দি পার্টগুলো আমি সব কটা কেটে দিলাম, বুঝে গেলেন, 2n প্লাস 1টা আমি কেটে দিলাম, এইভাবে কিন্তু কাটতে হবে, তার মানে কি পড়ে রয়েছে এখান থেকে 2n প্লাস 2, আচ্ছা আর কি কিছু পড়ে আছে কিনা দেখে নিই একবার, 2n প্লাস 1 2n প্লাস 3 2n প্লাস 1, এগুলো কাটলো, 2n প্লাস 2টা আছে, 2n প্লাস 3 আছে 2 2n প্লাস 1 হোল স্কোয়ার, একটা ভুল করলাম আমি ঠিক আছে, দেখুন এবার 1.3 2n প্লাস 1 2n প্লাস 2, আচ্ছা তোমরা ভুল দেখলাম একটা, সরি একটু ভুলটা আছে, আমাদের ডট ডট দুটো করে আছে, ঠিক আছে আমি একবার দেখে নিচ্ছি, u অফ n মানে এই পার্টটা এটাই আছে, u প্লাস 1 মানে এইটা এখানটা লিখলাম, আর u প্লাস 1 মানে এইটা আমার কাটবে না, সরি ভেরি সরি, আমার এই পার্টটা থাকবেই না, আমার এখানে ডট 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 2n গিয়ে থাকবে, কেননা দুটো করে বাড়ছে, 2n প্লাস 1 তো আমার পাবো না, না জোড়া জোড়া বাড়ছে, তাই 2n প্লাস 1টা আমি ভুল লিখেছি, ওটা কাটবে না, তাহলে এখানে 2nটা থাকবে, এই 2n এইটা এটা পুরোটাই কেটে গেল, এইটা কেটে গেল আসলে,
ঠিক আছে, এটা কেটে গেল। আর একটা কিছু থাকবে একটা 2n, তাই তো 2n, এই পার্টটা কেটে গেল। তাহলে আমার এখানে কী থাকছে 2n প্লাস 2 বাই 2n প্লাস 3 ডিভাইড বাই এইটা, এটা আমার থেকে যাচ্ছে, তাই না? তাহলে কত যাচ্ছে 2n প্লাস 1 তার হোল স্কোয়ার, কাটবে না, কারণ এনটা আমি ওই জন্য ভাবলাম যে পাওয়ার যেন সেমই থাকে, এখানে এন স্কোয়ার, এখানে আমার একটা এন স্কোয়ারই হবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা এলো 2n ঠিক আছে। তাহলে তেমনই এই পার্টটা আমার থাকবে না, ঠিক আছে, ঠিক আছে। একটা করে পার্ট আমার তো জোড়া জোড়া বাড়ছে, তো এরপরে তো পরের টার্মটা হবে না, সব জোড়া জোড়া বাড়ছে, n-1 তারপর n+1, এবার ঠিক আছে। তাহলে এই আমার এটা মিলবে। তাহলে দেওয়ার পর এখান থেকে র্যাবিস টেস্ট করতে গেলে আমার করতে হয় লিমিট, এই লিমিটটা বার করতে হয়, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। এটা কেন করলাম, u অফ n বাই u অফ n+1 -1, এই লিমিটের ভ্যালুটা আমাকে বার করতে হবে, ঠিক আছে? তাহলে এই লিমিটের ভ্যালু মানে কত হচ্ছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এই পার্টটা -1 মানে এইটা মাইনাস এইটা, মানে কত হয়ে যাচ্ছে 2n প্লাস 2 2n প্লাস 3 বাই 2n প্লাস 1 হোল স্কোয়ার -1। এই লিমিটটা আমাকে বার করতে হবে। এই লিমিটটা করলে হবে একটু একেবারে করলে যেটা মাথাটা একটু মাল্টিপ্লাইটা করে নিই, 4n স্কোয়ার 6 আছে 10n প্লাস 6, এই যখন আসছে মাইনাস এটা যদি ওপর উঠি 4n স্কোয়ার মাইনাস 4n প্লাস 1 এরকম আসছে। তাহলে এটা কেটে যাচ্ছে 4n, তাই তো? তাহলে কত হচ্ছে 6n প্লাস 5, এরকম টাইপের থাকছে 6n প্লাস 5, 6n প্লাস 5 এই জিনিসটা থাকবে। আর কিছু নেই তো এখান থেকে, সরি আমি এটা আবার একটা ভুল লিখলাম এখান থেকে, লিমিট ইন্টেন্সিটি এখানে লিখে নিয়েছি, একটা এন থাকে সবসময়, এন ইন্টু এটার ভ্যালুটা বার করো, তার লিমিটে একটা এন এখানে পাবে একটা, তাহলে এখান থেকে যদি একটা এন পাই, এখানে একটা আমার এন পাওনা আছে, ঠিক আছে? লিমিটে একটা এন আমার এখানে অটোমেটিক জুড়ে যায়, এনটা হলো, আর কিছু নেই। আর ঠিক আছে, এই পার্টটা হলো 2n+1 বাই এখান থেকে থাকবে একটা 2n+1 তার হোল স্কোয়ার। এলসিএমটা করলে এরকমই থাকছে 6n প্লাস মাইনাস হয়ে যাবে, এটাকে মাইনাস থাকবে, কারণ মাইনাস করে টোটালটা যাচ্ছে, এটা মাইনাস হবে, তাহলে 6n প্লাস 5 এই পার্টটা থাকছে। আচ্ছা, এইরকম থাকছে। এবার হচ্ছে কী করছি আমি, এটা লিমিটটা যেরকম করি সেরকমই করবো। এন স্কোয়ার যেহেতু আছে, এখান থেকে একটা বাইরে আমার এন পড়ে আছে, ঠিক আছে? তাহলে এটাকে আমি কী করছি, আমি এন দিয়ে ডিভাইড করছি, এন দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে, এন দিয়ে যদি এন স্কোয়ার দিয়ে ডিভাইড, আসলে এন স্কোয়ার দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে 6 প্লাস 5/n, এন স্কোয়ার দিয়ে ডিভাইড করলে 2/n প্লাস, মানে এন স্কোয়ার, তো মানে ভেতরে আসলে এন দিয়ে ডিভাইড করছি, মানে কত হচ্ছে 2 প্লাস 1/n স্কোয়ার। বোঝা গেল? আসলে এন স্কোয়ার দিয়ে ডিভাইড করছি, মানে একটা এন স্কোয়ার মানে কি, একটা এন তো খেয়ে নিল, আর একটা এন ভেতরে চলে যাবে, মানে 6 থাকছে 5/n, আর এন স্কোয়ার দিয়ে ডিভাইড করা মানে কি, ভেতরে আসলে এন দিয়ে ডিভাইড, তাহলে 2টা থাকছে, এন মানে এটা থাকছে। এবার যদি ইনফিনিটিটা যদি বসাতাম, তাহলে কত হচ্ছে 6 বাই কত হয়ে যাচ্ছে, যদি 0 বসাতাম, ইনফিনিটি মানে 0 হচ্ছে, কিন্তু 2 স্কোয়ার মানে 4, তাহলে কত হচ্ছে 3/2, ঠিক আছে? তাই 3/2টা কত হচ্ছে গ্রেটার দ্যান 1, সো ইট ইজ কনভার্জেন্ট। যদি লেস দেন 1 হতো তাহলে হতো ডাইভার্জেন্ট। এর কেসটা একটু উল্টো, ঠিক আছে? গ্রেটার দেন 1 হলে কনভার্জেন্ট হয়, লেস দেন 1 হলে ডাইভার্জেন্ট হয়। তা ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা কীভাবে করছি। এই যে ডট ডটটার ব্যাপারটা আমি এখানে ভুল লিখেছিলাম, -1 তারপরে পরপর তো না, আসলে এক একটা করে ছেড়ে ছেড়ে দেবো, গ্যাপ আছে, ওই জন্য এক একটা করে গ্যাপ, ওই জন্য 2n+1 এর পর 2n+1 কিন্তু আর না, +2, হ্যাঁ, দুটো করে ছেড়ে ছেড়ে আছে। আর 3টা কেন আছে, 3টা তো অটোমেটিক আগে থেকে এখানে ছিল, তাই না? ওই জন্য এখানে আমাকে এটা বসাতে হচ্ছে। তো বোঝা গেল, এরকম অঙ্ক আমি গ্রুপে দেবো, অঙ্কগুলো করবে। এই 5টা টাইপই আছে, 5টা টাইপের পরে আর কিছু নেই।
নেক্সট টাইমে নেক্সট ক্লাসে আমি নতুন করে ভিডিওটা আরম্ভ করবো, ঠিক আছে? আজকের মতো এটা প্র্যাকটিস করে আমি গ্রুপে এইচডব্লিউ দিয়ে রাখবো।